গুড মর্নিং সবাইকে। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজছে ওই সকাল 9:30 মতো। তাথইকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন যাব, বানাবো একটা ব্রেকফাস্ট। আজকে যে ব্রেকফাস্টটা বানাবো সেটা কিন্তু খুব হেলদি, আবার বানাতে কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আগের দিন রাতে আমি একটু হালকা গরম দুধের মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে দিয়েছিলাম তার মধ্যে ওটস, ওই 5-6 চামচ মতো। ব্যাস, এটাকে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে সারা রাত। আগের দিন রাতে আর একটা কাজও করতে হবে। একটা বাটিতে একটু জল নিয়ে 1.5 চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখতে হবে। যদি রাতের এই পুরো প্রিপারেশনটা করতে ভুলেও যান, সকালবেলা ব্রেকফাস্ট করার এই 2-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে, অসুবিধা হবে না। এবার আমার লাগবে একটা মিক্সার গ্রাইন্ডারের বড় জারটা। তার মধ্যে এই মিক্সচারটা দিয়ে দিতে হবে। এটার সাথে দেব একটু দুধ, নর্মাল টেম্পারেচারের, অথবা আপনি চাইলে জলও দিতে পারেন। আর সাথে দেব ওই 4টে মতো বীজ ছাড়ানো খেজুর। এবার এটাকে গ্রাইন্ড করে নেব ভালো করে। ব্যাস, আমাদের স্মুদি অলমোস্ট রেডি। ওপর থেকে ছড়িয়ে দেবো সেই চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটা। এই চিয়া সিডসের নিউট্রিয়েন্টস ফ্যাক্ট কিন্তু প্রচুর। যাদের হাই ব্লাড সুগার আছে তাদের জন্য খুব ভালো। তাছাড়াও এটা গুড সোর্স অফ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, আর এটা বোন হেলথের জন্য খুব ভালো। শুনেছি এটা নাকি কোলেস্ট্রল কম করতেও সাহায্য করে। ওয়েট লস কতটা করে আমি জানি না, কিন্তু হেলদি তো অবশ্যই। ব্রেকফাস্টে এই 1 গ্লাস স্মুদি খেয়ে লেগে পড়লাম আমাদের লাঞ্চ বানানোর কাজে। প্রতিদিনের ঘর সংসারের কাজ যেন কমই হয় না। যত ভাবি তাড়াতাড়ি সেরে নেবো, কিছুতেই কিছু হয় না। কিন্তু সকালবেলা যদি পেটটা ভর্তি থাকে আর এরকম হেলদিভাবে ব্রেকফাস্ট খাওয়া যায়, তাহলে কাজে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। এই আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। এবার ভাবছি করবো একটু ডিমের কারি, তাহলেই আজকের লাঞ্চ রেডি হয়ে যাবে। তাড়াতাড়ি চলে এসেছে স্কুল থেকে, আর ম্যাঙ্গো চলে গেছে ওর কোলে মাথা রেখে আদর খেতে। এটা খুব দুষ্টু, সারাদিন খাবে দাবে ঘুমাবে, আদর খাবে, আর খেলার ইচ্ছা হলেই আমাদেরকে এসে হাতে আর পায়ে কামড় দেবে, বা কোনো একটা দরকারি জিনিস নিয়ে পালিয়ে যাবে। তখন বাড়ি শুদ্ধ সবাই ওর পেছনে ছোট। বেশি করে তাঁতইয়ের জিনিস নিয়ে পালায়, হয় তাঁতইয়ের পেন্সিল, নয় পেন, বা স্কুলের কোনো দরকারি জিনিস। এদের খুনসুটি চলতে থাকুক। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকে আসি।